হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করতে যাচ্ছি দারুণ একটি কাস্টম ভার্সেস। আর এই কাস্টম ভার্সেসে আছে আমার সাথে দারুণ একজন প্লেয়ার, সেই লেভেলের গেম প্লে। আর আজকে আমরা করতে যাচ্ছি 1 ভার্সেস 1 নয়, 2 ভার্সেস 3, ঠিক আছে। আর আজকে আমাদের সাথে রয়েছে যে প্লেয়ারটা, সেই কিন্তু মারাত্মক লেভেলের একজন প্লেয়ার বলতেই হয়। আমি হচ্ছি তার সাথে শোয়ার, ঠিক আছে। সেই লেভেলের একজন প্লেয়ার। তো তার সাথে আমরা আরও 3টে প্লেয়ারের সাথে গেম প্লে করাবো। আর আমি হচ্ছি শো, সেই হচ্ছে একজন অনেক দারুণ একজন প্লেয়ার, ঠিক আছে। আমার জানা মতে তার মতো প্লেয়ার একজন নেই, সে আমাকে অনেকবার কাস্টম মারা যায়, ঠিক আছে। সে ক্লাসিক স্কোয়াডে আর কি মারাত্মক লেভেলের একজন প্লেয়ার, বলার মতো না, ঠিক আছে। তো আমরা তার সাথে 2জন প্লেয়ারের আর কি এক করবো, কাস্টম খেলাবো। তো তারাও অনেক ভালো প্লেয়ার, তো তার সাথে কাস্টম খেলাবো। আর আমিও খেলবো সাথে, মানে আমিও খেলবো আর কি। আমি হচ্ছি শো, ঠিক আছে। তো দেখা যাক, তোমরা পুরো কাস্টমটা এনজয় করো। তো লেটস বিগিন দ্য শো। আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো গেমে। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করতে যাচ্ছি একটি ক্লাসিক কাস্টম ভার্সেস। তো তোমাদের কাছে যে প্লেয়ারটার অনেক প্রশংসা করলাম, সেই আসলে আমার ইয়ার আর কি, ঠিক আছে। তো ও এসে বলছিলাম অনেক ভালো খেলি হ্যান ত্যান, তাই ওর দিয়ে আর কি আমার পুরো ওয়ার্ল্ড থেকে ডেকে আর কি 3টা প্লেয়ার ওকে ধরিয়ে দেবো, দেখবো কীরকম প্রো প্লেয়ার। তো আমরা বেশি কথা না বলে সোজা চলে যাব কাস্টম রুমে আর কি। তো এখানে কাস্টম বানাবো আমরা এখন, ঠিক আছে। তো এখানে আমরা কাস্টম বানিয়ে সুন্দর করে স্টার্টও দিয়ে দিলাম। তো আমাদের লোডিং হচ্ছে। তো আমাদের ফাইনালি নিয়ে এলো গেমের ভিতরে। তো গেমের ভিতরে এসে এখান থেকে আমরা গান টান যা হতে সব কিছু এলো সেই বান্দা। 2 hours later. ঠিক আছে। তো আমাদের এখান থেকে 10 বছর পরে ছাড়লো গ্যারি নিয়ে। তো আমরা এখানে কতক্ষণ দাঁড়াবো, দেখি প্রো প্লেয়ার আমাদের রাশাদে সুলতান কি করতে পারে। তিনি একাই গিয়ে 3টায় খেয়ে দেবে, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে। তো আমরা তো এসে এখান থেকে দেখতেই পাচ্ছি যে সে লেভেলের ফাইট করতে হবে। তো আমরা উপরের দিকে যাব, দেখি। আমি যে আসলে শো, ঠিক আছে। আমি এখন বটের মতন খেলবো আর কি, ঠিক আছে। সময়টা কি শালা না দানোর বাচ্চা, না দান কন্ডা করলো কি হালার পাহালাতে আমার দিরাতান পুটকিটা মায়েরা দিব রে, সব দিয়ে মিললে, ঠিক আছে। তো আমরা এখানে আর বেশি কথা বাড়াবো না, তো আমাদের বাকি কাজটা করবো আর কি, ঠিক আছে। তো আমাদের বাকি কাজ হচ্ছে এখানে মোটামুটি লেভেলের বটার মতো একটা গেম প্লে দিয়ে মরে যাওয়া। তো দেখতেই পাচ্ছ মানে কোনো কিলই করতে পারে না। তো আমাদের কাছ থেকে একটি রাউন্ড নিয়ে নিল ওরা। তো আমরা আবারও নেক্সট রাউন্ডে চলে আসলাম। তার 30 বছর পরে আমাদেরকে আবারও ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি, যেতে পথে কই আমাদের রাশারদের সুলতান কাহা পার হে। ওয়াও, রাশারদের সুলতান আগে যাচ্ছে। এবার দেখা যাক রাশারদের সুলতান কি করতে পারে। তিনি একাই ফ্রি স্টাইল প্লেয়ার, তিনি একাই কুত্তার মতন গতিতে যাচ্ছে। সরি, কুকুরের মতন নয়, বাঘের মতন। দেখা যাক তিনি কি করে। একাই গিয়ে 3টাকে আমরা একটু পিছিয়ে থাকবো, কারণ আমরা একটু বটের মতন খেলবো। তো দেখা যাক কি করতে পারে। ওয়াও, তার মাথা লাল হয়ে গেছে। তো আমরা দ্রুত তার কাছে যাবো, দেখি সে কী লেভেলের প্রো প্লেয়ার। যেতে না যেতে এদিকের একটা প্লেয়ার আমার উপরে রাশ। তো আমরা এখানে একটু বটের মতন খেলে যাবো মোড়ে, ঠিক আছে। তো আমরা ডিফেন্সে ঠুস করবো। তো এখানে আমাকে দিল মেরে দিল। আমাদের রাশারদের সুলতান দেখা যাক এখন কি করে। আমাকে দিল মেরে, আবার আমাদের রাশারদের সুলতান করে দিয়ে ওদেরকে মেরে। তো আমাদের রাশারদের সুলতান, তিনি কি পারেন একাই? আমাদের রাশারদের সুলতান একের রাশার, তিনি একাই 1v3 করে দেবেন। ওয়াও, তার মুভমেন্ট স্পিড তো মোটামুটি ভালোই, দেখা যাক পারে কিনা। মনে হয় তো পারবে, মুভমেন্ট স্পিড যা বলছে আর কি, মনে হয় সে পারবে। কি করে সে আমাদের রাশারদের সুলতান, মনে হয় নিজের মুভমেন্টের ঠেলায় নিজের গুলারের ভিতরে নিজে আটকে যাবে। দেখা যাক, এখানে 2টা প্লেয়ার অপেক্ষা করতেছে তার জন্য।
ও মাই গড, সরি, ও মাই গড, তিনি এখান দিয়ে একটাকে ওয়ান ট্যাপ মেরে নক করে তার মুভমেন্ট স্পিড বাড়িয়ে নিল। এখানে সে অলক মেরে দেখা যাক সে কী করে, তা সেই আগে তার কিল কনফার্ম নেই, আগে কিল কনফার্ম, আগে হবে কিল কনফার্ম, তারপর দেখা যাক তিনি এখান দিয়ে জোনো টান দিয়েছে, দেখা যাক সে কি বের হতে পারে নাকি। আমাদের ও নো, রাশাদের সুলতান দুটাকে নক করে দিয়েছে। আর এখান দিয়ে দুটাকে নক করে দেওয়ার সাথে সাথেই তিনি জোনে মনে হয় আটকে গেছে, জোনে আটকে গিয়েছে সে। শালা জোনের তো বাড়িতে না বালের খেলা খেলতে এসে মাদার চোদের, এসব বোকা চোদের বাচ্চারা করতেন যে না, এসব মাদার চোদের লাগিয়ে অবস্থা ফ্রি ফায়ার গেমটা। 3 hours later. বছর পরে আমাদেরকে আবারও তৃতীয় নাম্বার রাউন্ডে চলে আসলো, নিয়ে আসলো। তারপর এখান দিয়ে আমরা আমার নিজের মুভমেন্ট স্পিড দেখি এখন ভাবলাম আমারও কিল করা প্রয়োজন। তো যাই হোক, আমি যদি একটা কিলো না করি তাহলে তো মান সম্মান সব শেষ। সে বলে ভাই আপনি কী খেলছেন, ঠিক আছে। তো এখানে আমরা একটা দুটা কিল করার চেষ্টা করবো। তো এখানে দেখি অপর টিমের একটা প্লেয়ার আমাদের কাছে রাশাদের সুলতানের মতন করে রাশ দিতেছে। তো আপনার কিছু করবো না, আমরা আস্তে আস্তে পিছের দিকে ওকে শুধু এই ঘরতেন বের করতে হবে, ঠিক আছে। তো এখান দিয়ে মর মর মর, একটু লেগে বাচ্চা গেছে রে ভাই। এটা আমি কই মাছের গলি যা, ঠিক আছে, আর কই মাছের ফ্রেন্ড, ঠিক আছে, বুঝছি। আমার এখান থেকে আমি মনে হয় নিজেই ফেসে যাবো, ঠিক আছে। আমার এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, যেভাবে ওই যে আমার রাশাদের সুলতান। মর, আরে লাগলো না রে, ওর ভাগ্যটা ভালো, লাগলো না। এবারকার শিউর মর 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 মর। ইয়াস, একটাকে নক করে আমি পুরো ফিনিশ করে দিলাম। তারপরে আমাদের রাশাদে সুলতানও একটাকে নক করে ফিনিশ করে দিয়েছি। আমাদের রাশাদে সুলতান, আমাদের রাশাদে সুলতান একাই দুটাকে নক করে খতম করে আরেকটি আমাদের রাউন্ড নিয়ে এলেন। A few moments later. তো তার 50 বছর পরে আমাদেরকে আবার নিয়ে আসলো চতুর্থ নম্বর রাউন্ড। ওদের 2, আমাদের 3। দেখা যাক আমাদের রাশাদে সুলতান যেভাবে যাচ্ছে মুভমেন্ট স্পিড দেখি, তিনি একাই মনে হয় টিমটাকে আমাকে একাই খাবেন। দেখা যাক আমাদের রাশাদে সুলতান কী করে। রাশাদে সুলতানের মাথা লাল, রাশাদে সুলতানকে 3টা একসাথে রাশ করে দিয়েছে। মনে হয় আমার দিকে কেউ আসবে, আমার দিকে কেউ না কেউ আসে না। এখান থেকে টোক্কা বাসতে দেখা যায় কী হয়। বাহ ভাই, এটা কিন্তু আমি ইচ্ছা করে করি না, এটা ঠাস করে হেডশট লাগিয়ে গেলো, কিন্তু জানি না আমি সেটা বট, ঠিক আছে। কিন্তু গাইস আমি বট হইলেও কিন্তু নৌবরা না, ঠিক আছে। আমি কিন্তু বট হইলে কিন্তু নৌবরা না। ওই এই কি হয়, আমাকে রাশ করেছে রাশাদের সুলতান, ওরা হেডশট একটা মার লাগাইতে পুরো প্যাক করে বেরিয়েছে, ভয় পাইছে। আমার কি লাগে কনফার্ম দিয়ে পরে আমি গত রাউন্ডে মারছিলাম, আর আমি আর আগের রাউন্ডে ওরা মারছিলাম, এবার গয় আমার হাতে মারা লাগাইছে। তো যাই হোক, আমাদের রাশাদের সুলতান একাই 100। তিনি এখানে আমি আসার আগে তিনি একটাকে ওয়ান ট্যাপ মারে পুরো ল্যাংড়া বানিয়ে ফেলাইছে। তারপরে আমি তাকে মারতেই হবে, যেভাবে তোমার 2টা কিল। দেখা যাক পারে নাকি মারতে। আমাদের রাশাদ, আমার ড্যান্স আমাদের রাশাদের সুলতান কাহা পারে ও, তাড়াতাড়ি আজাবো কাছে তা। তো এখান দিয়ে আমাদের রাশাদের সুলতানও ট্রাই করতেছে মারার জন্য, আমিও ট্রাই করতেছি। তো এখানে কিলটা মনে হয় সম্ভাবনা ওই নিয়ে যাবে, ওই জন্য রাশ দেওয়া শুরু করছে রাশাদের সুলতান। আর এসকে ব্লেড, তার কনফিডেন্সটা জাস্ট দেখুন, সামনে গেছে সেইটা দেখার বিষয় না, এক দিকে ডাইরেক্ট ওরা পুরো হয়ে দিচ্ছে ভাই। আমার জানাজা রেডি করুন তাড়াতাড়ি। তো আমাদের আবারও 2 hours later. 120 বছর পরে আমাদেরকে আবারও 5ম নাম্বার রাউন্ডে নিয়ে আমাদের রাশাদের সুলতান যাচ্ছে মলক মেরে। আসলেও তো অনেক ভালো খেলে। তো দেখা যাক তিনি পারে নাকি। 3টা প্লেয়ার, দেখা যাক। আমার উপরে দেখি কিন্তু 2টা রাশ করে দিয়েছে, 2টা রাশ করে দিয়েছে আমার উপরে। আমিও কম না, আমিও রাশাদের সুলতান পিছিয়ে লেভেলের গেম প্লে দিয়ে আমি এখান থেকে যাবো। আমার ভুল আমি নিজে আটকে গেলাম। তো এখানে আমরা বের হয়ে নেবো। আমাদের এখান দিয়ে 1-2টা মানে দৌড়ারে মারা লাগবে। ওই আমার সাইডে রাশাদের সুলতান এখানটা 2টাই আছে। আসলে আমি যদি আমাকে বটের মতন খেলতে হবে, এটা আমি ভুলে গেছি। তো বাবা, এখান দিয়ে আমি আমার কিল একটা হজম করে ফেললাম। তো আমার কিলটাকে তাড়াতাড়ি হজম করে ফেললাম। ওই তো মালা চোদের বাচ্চারা রিভার দেখা আমি কিচ্ছু আমি রিভার দিতে আছে, ওরা খাইছি।
হেডশটটা লাগছে 72 ড্যামেজ। ওখান দিয়ে আমাদের রাশার যে সুলতান দেখি 1 vs 1 এখনও পারদর্শী। তিনি 1 vs 1 কখনই হেরে আসবে না বলতেই তিনি একটাকে নক করে দিলেন। তারপরে তিনি আমার যেমন যে ফিনিশও করে দিবেন, দিয়ে আমার কাছে চলে আসবেন। আর আমার সামনে যে রাশার যে সুলতান অপর টিমে, দেখা যাক তিনি কী করে। ওই আমার টিমে রাশার যে সুলতান, তিনি একাই গিয়ে ওনাকে মেরে দেবেন। তিনি 1 vs 1 সেই লেগে পারদর্শী। তার কনফিডেন্সটা তার দেখুন, সামনে কি আছে সেটা দেখার বিষয় না, তার কনফিডেন্সটা তার দেখুন। তিনি 1v1 পারদর্শী। তিনি একাই গিয়ে ওকে দিয়ে 2টা শট মেরে দিয়ে দিলেন। তারপরে যা হয়। তো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত আর কি দেখো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমাদের লং হয়ে যাবে, তাই আমরা এখান দিয়ে একটু স্পিকটিং বা কেটে নিয়ে তারপর লাস্ট মুহূর্তটাকে আমরা তুলে দেবো। Hours later. তো এখানে আসতে না আসতে এই দেখি 3v6 মানে বুঝতে পারছে, মানে আমাদের রাশাদের বোকা চোদা মানে কোনো কিছুই করতে পারেনি, এমন কেউ মোর হয়েছে। মানে এসব নানান চোদা পোলাপানের কথা কোনো শুনবেন না, ঠিক আছে? ও আমাকে ফার্ম দিয়ে আইন না ভাই একটা ভিডিও বানাইতে বললো, তারপরে এরকম হয়েছে আর কি, ঠিক আছে? ও কী ভাই বলতো নাকি ভাই এটি সব হচ্ছে কই মাছের প্রাণ, ঠিক আছে? আমি মারলে জীবনও বলবো না, ঠিক আছে? ও আমি মনে হয় আমার নিজের জন্য বিচার খেয়ে ওই না দানার বাচ্চা শালার সারা তো অন্য কিছুই করতে পারলো না, অ্যান্ড খতম। তো আমরা সরাসরি চলে যাবো এখন লব দিতে। তারপর আর খারাপ খেলে নাই, ভালোই খেলছে, 1 নম্বর হয়েছে পোলায়। তো আমরা সরাসরি লবিতে যাবো। ও আমাকে ইনভাইট দিয়েছে, ইনভাইটটা ধরবো আর একদম গাইল দিয়েছি এখানে। তো মাইকটা অঙ্কের একদম গাইলে তো আপনাদের এটিকে শোনাতে চাচ্ছি না। সো এখানে আমি আর কিছু বলার মতো কিছু নেই। তো এখান থেকে আমরা এখন চলে যাবো এসব প্লেয়ারদের কথা কী বা বলবো, আবারও চলে আসবো তোমাদের মাঝে অনেক লং ভিডিও নিয়ে আর হাসির ভিডিও নিয়ে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেবে, ঠিক আছে? বাই বাই, গুড বাই, সি ইউ।